এখন চলছে বন্ধুরা ভক্তদের নিয়ে সেবিকাদের মধ্যে একটা লড়াই। কিরকম লড়াইটা? একজন বলছে ওর কাছে ভক্ত যায় না বলে ও হিংসা এগুলো করছে, আর একজন বলছে ওর কাছে ভক্ত যায় বলে মানে ওর হিংসা হচ্ছে। মানে এরকম ধরনের একটা মানে কথাটা হচ্ছে ভক্তদের নিয়ে, মানে ভক্ত এর কাছে ভক্ত যায় না, ওর কাছে ভক্ত যায়, ওর কাছে ভক্ত যায়, ওর কাছে যায় না, এরকম একটা ব্যাপার। তো প্রথমেই বলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর যা গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড একটা কষ্টকর দিন এটা। যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা চলি। তো আসল কথায় আসি। শ্যামা মার ওখানে, শ্যামা মায়ের মন্দিরে আর কি, ভক্তের সংখ্যা খুব কম। মঙ্গলা মার ওখানে ভক্ত সংখ্যা খুব বেশি। তো সেখান থেকে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, যেটাকে বলে ভুল বোঝাবুঝি। শ্যামা মা মনের মধ্যে কি নিয়ে কথাগুলো বলে জানি না, মঙ্গলা মাকে সমস্ত কিছু ভুল ধরিয়ে শুধরাতে চায়। আমি যদি নিজে না শুধরাই, কেউ আমাকে শুধরাবার নয়। আর মঙ্গলা মার মতন চলে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, উনি ওনার মতন করে চলে। একদমই ঠিক কথা, আমিও আমার মতন করে চলি। আমি যেরকম আমি সেরকম ভাবে চলি। কেউ আমাকে বললেও আমি নিজে কিন্তু নিজেকে পাল্টাই না। আর আমার হাজবেন্ড একদম পছন্দ করে না আমাকে নিজেকে পাল্টে ফেলাটা। ও সবসময় বলবে তুই যেরকম সেরকম থাকবি, কারুর কথায় নিজেকে পাল্টাবি না। তো সেরকম হচ্ছে মঙ্গলা মাও, কারুর কথায় কেউ কখনো কোনো কিছুই পাল্টাবে না, পাল্টায় না। হয়তো ক্যামেরার সামনে আমরা একরকম দেখাবো, কিন্তু ক্যামেরার পেছনে আমরা যেটা সেটাই করব। তো সেখান থেকে দুজনেরই একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আর সেটা সেই জায়গার থেকে বলছি, মঙ্গলা মার, যেহেতু মঙ্গলা মা একটা ফান্ডের সাথে জড়িত ছিল, মঙ্গলা মা ভক্তের সাথে কিভাবে কথা বলতে হয়, ভক্তদের সাথে কিভাবে চলতে হয়, মানে এই স্টাইলগুলো মঙ্গলা মার প্রথম থেকে ছিল। ডে 1 থেকে যখন ভিডিও করে তখন থেকে ছিল। তার কারণ গুমিং হতো একটা মানুষের মধ্যে, যেহেতু একটা ফান্ডের সাথে জড়িত ছিল। দেখো, যারা কোনো পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে, অথবা যারা ম্যান পাওয়ারে কাজ করে, যারা মেডিকেল এজেন্ট, মানে নানান রকম যারা মানে পাবলিক নিয়ে কাজ করে, সে অনেক কিছুই বলা যায়। তো সেখান থেকে কি হয়, যারা ব্যাংকের এজেন্ট, তাদের না একটা গুমিং হয়। যেরকম আমার একটা দাদার মেয়ে এয়ারফোর্সে চাকরি করে, ওদের গুমিং খুব কঠিন। ওরও গুমিং হয়েছে 6 মাস, খুব কঠিন গুমিংটা। 3 মাস গুমিং হয় আর 3 মাস ওদের প্র্যাকটিক্যাল হয়। তো সেখান থেকেই বলবো, মঙ্গলা মার মধ্যে তো একটা টেকনিক আছেই, পাবলিকের সাথে কি করে চলতে হবে, তাই না? তো মঙ্গলা মার হাজবেন্ড ফুচকা বিক্রি করতো। ফুচকা বিক্রি করতে এটা কোনো লজ্জার নয়, কাজ কখনো কোনো লজ্জার হয় না, কাজটা কাজই। তো মঙ্গলা মা এটা খুব সৎ সাহস নিয়ে সবসময় বলেছে, আমার হাজবেন্ড ফুচকা বিক্রি করতো, আমি ঘরে হেল্প করতাম। এটাকে আমি খুব ভালো চোখেই দেখি, খুব ভালো লাগে, সরলতা ভাবে কথাটা বলে ফেলে। শ্যামা মাও নিজের সরলতা নিয়ে সবকিছু বলে, সবকিছু দেখায়, সবটাই শেয়ার করে, কোনো মনের মধ্যে কোনো রকম কিছু লুকন চাপান রাখে না। তবুও প্রাইভেসি মানুষের জীবনে সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো সেটা আমি আসছি। তো সেখানে কি হচ্ছে, মঙ্গলা মার যেহেতু এই কাজের সাথে যুক্ত, সেহেতু পাবলিকের সাথে কি করে চলতে হয়, কি করে পাবলিক মেনটেন করতে হয়, যেরকম আমরা এক কথায় বলি মানুষকে অ্যাট্রাক্ট করা। তো মঙ্গলা মার মধ্যে এই ক্যাপাসিটিগুলো রয়েছে, থাকবেই। ডক্টরদেরও গুমিং হয়, যে কি করে পেশেন্টের সাথে কথা বলবে, পেশেন্ট পার্টির সাথে কিভাবে কথা বলবে, পেশেন্ট পার্টিকে কিভাবে পরিচালনা করবে, প্রত্যেক জবের মধ্যে এটা আছে। তো শ্যামা তো হাউস ওয়াইফ, সেখানে শ্যামার সেইগুলো নলেজগুলো নেই। যেহেতু সেই নলেজটা নেই, সেহেতু একটুখানি প্রবলেম হচ্ছে। তারপরে মঙ্গলামার ব্যবহারে এতে মঙ্গলামাকে মানুষ প্রচন্ড ভালোবেসে ফেলে। তারপরে তো রয়েছে কৃষ্ণকালী মার প্রচন্ড উপকার পায়, সবাই উপকার পায়, নাহলে এত বহু দূর দূরান্ত থেকে লোকরা কেন আসবে? আর অনেকে তো সব ফল পেয়ে পেয়ে আসে।
এখানে এসে যে ত্রিশূল, আমি তো ত্রিশূলটা কি আমার কোনো কাজ হয়নি, কিন্তু আমার ঘরে নাম জপ করলে আমি ভালো থাকি। তো সেরকমই আর কি। তারপরে মানুষের মানত পূর্ণ হয়, গিয়ে পুজো দিয়ে আসে। সেরকম আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিওগুলো। সেখান থেকে প্রত্যেকটা মানুষের জীবনে প্রাইভেসি ভীষণ দরকার। প্রাইভেসি না থাকলে পরে খুব প্রবলেম। শ্যামা মা যেরকম দিনে প্রচুর বার ভিডিও করে, প্রচুর বার লাইভে আসে, এর থেকে কি হয়, পার্সোনালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি যে শ্যামা মা 50 বার ধরে ভিডিওতে আসছে, মানে সারাদিন লাইভ করছে, অটোমেটিক মানুষের মনে হচ্ছে যে ইনি কি করে, সারাক্ষণ তো লাইভে থাকে, সারাক্ষণ তো লাইভে থাকে, সারাক্ষণ তো ভিডিও করে। তো শ্যামা মার ওই ভিডিও থেকে একটা আর্ন হচ্ছে, সেখানে শ্যামা মার একটা নেশা হয়ে গেছে। এটা হয়, এটা সবারই হবে, আমাদেরও হয়। তো শ্যামা মার একটা নেশা হয়ে গেছে। আর মঙ্গলা আমাকে দুটো দিক ব্যালেন্স করে চলছে। লাইভ করছে, ওই লাইভগুলো করতে গিয়ে আমরা যখনই ক্যামেরার মধ্যে থাকি না, তখন কন্টিনিউ থাকলে পরে আমরা তো খোলস থেকে বেরিয়ে চলে আসি না, যেরকম ওই যে গোল গোল শামুকগুলো হয় না, এরকম মুখটা বের করে, দুটো সুর বের করে, এমনি 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 করে তাকায়, ঠিক ওরকম। অনেকক্ষণ ক্যামেরা চলতে থাকলে আমরা আমাদের নিজেদের সত্তায় ফিরে চলে আসি, নিজেদের মধ্যে চলে আসি। আর্টিফিশিয়াল ব্যাপারটা বা মেনটেনেন্স ব্যাপারটা ওটা থাকে না, ওটা থাকে না। তো তার জন্য মঙ্গলামার কিছু ভুল 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 কাজকর্ম লোকের চোখে পড়ে যায়, যেগুলো ভুল হয়ে যায়। ভুল হবেই, এটা কোনো কথা না। আমরাও পুজো করতে বসলে এই ফুল ওরে দিয়ে দিচ্ছি, ওই ফুল ওর ঘরে দিয়ে দিচ্ছি, ওগুলো হয়, ওটা কিছু না। যেহেতু ক্যামেরা বলে ধরা পড়ছে, আমাদেরটা ধরা পড়ে না। সেই দিক থেকে মঙ্গলা মায়ের মন্দিরে প্রচুর লোক, এটা হবে। তার কারণ মঙ্গলা মায়ের টেকনিকটা আলাদা। টেকনিকের দরকার না, একটা সবকিছুর একটা টেকনিক দরকার। যদি তোমরা ব্যবসা বলো, যদি ব্যবসা বলো, আর যদি বলো ভক্তের ভক্তি, তাহলে বলবো মঙ্গলা মায়ের ওখানে প্রচুর মানুষ ভালো হচ্ছে, তার জন্য মানুষ আসছে। আর সবাই তখন ব্যবসা ব্যবসা করছে বলে, তাহলে ব্যবসা ধরলে ওটাকেই ধরতে হবে। আর শ্যামা মা কি করে, কন্টিনিউ লাইভে থাকে, মানুষের মাথাটা এমনি অন্যরকম চিন্তা ভাবনা এসে যায়। শ্যামা মা গল্প করতে ভালোবাসে, শ্যামা মা কি খাচ্ছে সেটাও দেখাচ্ছে, কোনো রকম প্রাইভেসি নেই, মানে সবকিছুই ওপেন করে দিচ্ছে, নিজের ব্যক্তিত্ব নিজের কাছে রাখছে না। তারপর A to Z মানুষকে দেখিয়ে দিচ্ছে। মানুষের ওখান থেকে না একটু বিবেকটা নড়বড় করে। তো সেখান থেকে দুজনের মধ্যে ডিফারেন্সটা হয়ে গেছে ওটাই। কিন্তু শ্যামা মা ভীষণ সরল সোজা, মঙ্গলা মা তো খুবই ইনোসেন্ট, আমি সবসময় বলি। হ্যাঁ, বুদ্ধি তো অবশ্যই আছে, ফান্ডে চাকরি করে, মানে ফান্ডে জব করেছি যখন, বুদ্ধি আছে। ফান্ড উঠে গেছে সেটা তো হতেই পারে। আমরা যদি একটা চাকরি করলাম, বস এখন কিরকম হবে সেটা তো আমরা জানি না। বস কখন সব গুটিয়ে গাটিয়ে তলপি গুটিয়ে দেবে সেটা তো আমরা জেনে বুঝে ঢুকি না। আমরা নিজের জীবিকা অর্জনের জন্য আমরা একটা কাজে ঢুকি, জব করতে যাই, সেখানে গিয়ে কি হবে সেটা তো কেউ জেনে ঢোকে না। সেটা মঙ্গলা মায়ের সাথে হয়েছে। এখানে মঙ্গলা মায়ের কোনো ফল্ট নেই, কোনো ফল্ট নেই। তো সেখান থেকে বলবো শ্যামা মা এইগুলো একটু ভুল করে বলে শ্যামা মায়ের হয়তো মানুষের মধ্যে ঢুকতে পারছে না। শ্যামা মা হয়তো লাইভে এসে অনেক কথা বলে বলে মানুষ মজা নিচ্ছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, কিন্তু মানুষ মজা পাচ্ছে, কিন্তু মানুষ ব্যাপারটাকে সেরম ভাবে নিচ্ছে না। আর যেহেতু ব্যাপারটাকে সেরম ভাবে নিচ্ছে না, মায়ের কাছে কেউ যাচ্ছে না। মানে যাচ্ছে না বলবো না, মানুষ যায়, মানে তুলনামূলক কম। সবকিছুই ধাপে 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 ওঠে। একতলা না তৈরি করে তো দোতলায় ওঠা যায় না। মঙ্গলা মা তো এটা অনেক আগেই বুদ্ধি খাটিয়ে করে ফেলেছে। মঙ্গলা মা যথেষ্ট ভালো বুদ্ধি আছে, ইনোসেন্ট, কিন্তু মাথাটা ভালোভাবে চালায়। আর মঙ্গলা মা প্রথম থেকেই এত সুন্দর করে কথা বলতো, কথাতেই মানুষকে অনেকটা ভুলিয়ে ফেলেছে, যেরকম আমি। তো সেখান থেকে আর শ্যামা মাও বসে ক্যামেরা খুলে অনেক কথা বলে, অনেক ভুল ভালো কথা বলে, অনেক সুন্দর গল্প করে, সুন্দর কথা বলে, গান শোনায়, সবকিছু ঠিক আছে। কিন্তু কন্টিনিউ একটা জিনিস করলে না মানুষের মধ্যে একটা এফেক্ট আসে। আমরাও চিন্তা করবোই, বাবা ও সাধনা করে বলে, কখন করে, প্রশ্ন তো আসবেই না। তো সেখান থেকে দুজনেরই দুরকম প্রবলেম। তো মঙ্গল আমাকে মানুষ এখন এতটা ভালোবেসে ফেলেছে, ওখান থেকে মানুষকে টলানোটা খুব প্রবলেম। আমরা চিরকাল দেখে এসেছি কাক কখনো কাকের মাংস খায় না। ডাক্তার, সে যত বড় ডাক্তার হোক, একটা ছোট ডাক্তারেরও কখনো সমালোচনা করবে না।
কখনো করবে না। একটা মানে একটা যে সত্যিকারের সাধু হয়, সাধু কিন্তু সাধুর সমালোচনা করবে না, এড়িয়ে যাবে, অন্যরকম কথা বলে কথাটা ঘুরিয়ে দেবে। কিন্তু আমি এই আধ্যাত্মিক লাইনে এসে মানে এইখানে দেখলাম যে এক সেবিকা আরেক সেবিকাকে বলছে, আরেক সেবিকা আরেক সেবিকাকে বলছে, টানা হ্যাচড়া হচ্ছে। কিন্তু এটা ঠিক না, এটা একদমই ঠিক না। দুজনেরই দুজনের মতে কাজ করা উচিত, কেউ কারুর কথা শুনবে না। যে যার নিজের মতন ছোট থেকে যে যেরম ভাবে তৈরি হয় সে সেরম ভাবে চলে। আমি কি নিজেকে পাল্টাতে পেরেছি? পারিনি। আমিও রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি আমি সবার মতন ঘরে কাজ করব, এই করব ওই করবো, রোজ রাত্রেবেলা শুয়ে শুয়ে ভেবে শুই, সকালবেলা উঠে কিচ্ছু করি না, কিচ্ছু না। এখানে শুয়ে পড়ছি, ওখানে শুয়ে পড়ছি, ওখানে বসে পড়ছি, ওখানে মোবাইল নিয়ে, ওরকম। কেউ কারুর কোনো কিছু নিজের নেচারটাকে কখনো পাল্টানো যায় না চট করে। তো সেখান থেকে বলবো দু মাই ঠিকঠাক আছে, কিন্তু শ্যামামার ওই সারাদিন লাইভ আর সারাদিন ভিডিও করাটা, ওটা মানুষের মনে অন্যরকম একটা এফেক্ট আসছে। আর মঙ্গলামা সেই জায়গার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, বিকজ মঙ্গলামা একটা জবের সাথে যুক্ত ছিল, যে জবটা হয়েছে মানুষকে কাছে টানা, মানুষকে নিজের মধ্যে আনা। তো সেখান থেকে মঙ্গলামা তো এগিয়ে থাকবে। তো এটা নিয়ে রাগারাগি করার, কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। দুজন দুজনের মতে মনে হয় কাজ করাই ভালো। দুজন দুজনকে গালাগালি দিয়ে মাঝখান দিয়ে শুধু শুধু কন্টেন্ট ছুড়ে দেওয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু হচ্ছে না। মঙ্গলামার ওখান থেকে ভক্তদের টলানো অতটা সোজা আর নয়, এটা কখনো আর পসিবল নয়। আর শ্যামামা আস্তে আস্তে ঠিক হবে। শ্যামামা খুব সরল, মানে আলু সেদ্ধ ভাত খাচ্ছে সেটাও বলে দিচ্ছে, দরকার নেই তো বলার, দরকার নেই তো। আমি বলছি বলে তোমাকে শুনতে হবে বা এটা কোনো ব্যাপার না, মানে বলছি নিজের কিছু কিছু গোপনতা রাখতে হয়, না হলে কি হবে, মানুষ অনেকটা ফেলা ঝালা করবে, মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায় না। পার্সোনালিটি ভীষণ ভীষণ জরুরি একটা জিনিস, এটাকে মেনটেন করতেই হয়, করতেই হয়। এটা না করলে মানুষের মধ্যে কখনো জায়গা করা যায় না। তো দুজনকেই বলবো দুজনই খুব ভালো, দুজন দুজনের মতে কাজ করছো। কেউ কাউকে শুধরানোর চেষ্টা করে কোনো লাভ নেই, শুধরাবে না। শুধু শুধু যে শুধরোতে যাবে তার দুটো গালাগাল শুনতে হবে, আর যে যাকে শুধরানোর জন্য বলবে সেও রেগে গিয়ে দুটো গালাগাল দেবে, এটাই হবে, আর কিছু হবে না। তো দুজন দুজনের মতন কাজ করো। তো বন্ধুরা, হ্যাঁ আরেকটা কথা, আমাকে 2-3 জন কমেন্ট করেছো মঙ্গলামাকে আর শ্যামামাকে ছাড়া আমাকে ভিডিও করতে, ওদের কথা আমার মুখে ভালো লাগে না। কিন্তু ভাই, তোমাদের ভাই বললাম, তোমরা 3 জনই ছেলে, কিন্তু ভাই কি করব, কোনো কোনো কিছু এমন কিছু দেখলে না তখন না মনে হয় না বলি, না বলি। আর মঙ্গলামায়ের ভিডিও করাটা আমার অভ্যেস, কারণ আমি প্রথম থেকে মঙ্গলামায়ের ভিডিও করে এসেছি, তো ওটার মধ্যে আমার একটা ভালোবাসা জড়িয়ে আছে, তো ওটা আমার অভ্যেস। আগে কি করতাম, ডাউনলোড করে ছেড়ে দিতাম, চ্যানেলটাকে ড্যামেজ করেছিলাম, মানে চ্যানেলটা আমার প্রবলেম হয়েছিল। আর এখন সেটা করি না, তার জন্য আমাকে বলতে হয়, তোমাদের সামনে আমাকে আসতে হচ্ছে, এটাই তফাৎ, আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এইটুকুনি ছিল। দুজনকেই বলবো কেউ রাগ করো না, তোমরা দুজনই ভীষণ ভালো, দুজনই খুব ভালো থাকো, দুজনেই আমার খুব ভালোবাসার। ভালো থাকো, সুস্থ থাকো, আর মায়ের প্রাণ ভরে সেবা করো।